আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সবাইকে স্বাগতম আমার চ্যানেল ইসলামের কাহিনীমে। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা জানব একটি শিক্ষণীয় ঘটনা, যা হাজারবার পড়লেও পুরানো হয় না। ঘটনাটি ন্যায় বিচার ও ইসলামী ভ্রাতৃত্ব হজরত উমর রাদিয়াল্লাহু আনহু এর শাসন আমল নিয়ে। একদিন দুজন লোক এক বালককে টেনে ধরে নিয়ে আসলো তার দরবারে। উমর রাদিয়াল্লাহু আনহু তাদের কাছে জানতে চাইলেন যে ব্যাপারটা কি, কেন তোমরা একে এভাবে টেনে এনেছো। তারা বলল, এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে। উমর রাদিয়াল্লাহু আনহু বালকটিকে বললেন, তুমি কি সত্যিই তাদের পিতাকে হত্যা করেছো? বালকটি বলল, হ্যাঁ, আমি হত্যা করেছি, তবে তা ছিল দুর্ঘটনাবশত। আমার উট তাদের বাগানে ঢুকে পড়েছিল, তা দেখে তাদের পিতা একটি পাথর ছুঁড়ে মারল, যা উটের চোখে লাগে। আমি দেখতে পাই যে উটটি খুবই কষ্ট পাচ্ছিল, যা দেখে আমি রাগান্বিত হই এবং একটি পাথর নিয়ে তার দিকে মারি। পাথরটি তার মাথায় লাগে এবং সে মারা যায়। উমর রাদিয়াল্লাহু আনহু দু ভাইকে বললেন, তোমরা কি এ বালককে ক্ষমা করবে? তারা বলল, না, আমরা তার মৃত্যুদণ্ড চাই। উমর রাদিয়াল্লাহু আনহু বালকটির কাছে জানতে চাইলেন, তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে? বালকটি বলল, আমার আব্বা মারা যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে যান, যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি। আমি 3 দিন সময় চাই, যাতে আমি সেই জিনিসগুলো আমার ভাইকে দিয়ে আসতে পারি। আমার কথা বিশ্বাস করুন। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তোমাকে বিশ্বাস করতে পারি যদি তুমি একজন জামিন জোগাড় করতে পারো, যে নিশ্চয়তা দেবে যে তুমি ফিরে আসবে। বালকটি দরবারের চারদিকে তাকালো, এত মানুষের মধ্যে কেউই তার জামিন হলো না। সবাই নিচের দিকে তাকিয়ে রইল। হঠাৎ দরবারের পেছন থেকে একটি হাত উঠল। কার হাত ছিল এটি? প্রখ্যাত সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। তিনি বললেন, আমি তার জামিন হব। চিন্তা করুন, জামিন মানে হলো, যদি বালকটি ফিরে না আসে, তবে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু এর শিরচ্ছেদ করা হবে। সুতরাং বালকটিকে ছেড়ে দেওয়া হলো। একদিন গেল, দ্বিতীয় দিনও বালকটি আসলো না। তৃতীয় দিনে দু ভাই আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু এর কাছে গেল। আবু যর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি মাগরিব পর্যন্ত অপেক্ষা করব। মাগরিবের কিছুক্ষণ আগে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু দরবারের দিকে রওনা হলেন। মদিনার লোকজন তার পেছন পেছন যেতে লাগলো। সবাই দেখতে চায় কি ঘটে। আবু যর রাদিয়াল্লাহু আনহু একটি বালকের ভুলের কারণে আজ জীবন দিচ্ছেন। হঠাৎ আজানের কিছুক্ষণ আগে বালকটি দৌড়ে আসলো। লোকেরা সবাই অবাক হলো। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে বালক, তুমি কেন ফিরে এসেছো? আমি তো তোমার পিছনে কোনো লোক পাঠাইনি। কোন জিনিসটা তোমাকে ফিরিয়ে আনলো? বালকটি বলল, আমি চাই না যে কেউ বলুক একজন মুসলিম কথা দিয়েছেন, কিন্তু সে তা রাখেনি, তাই আমি ফিরে এসেছি। উমর রাদিয়াল্লাহু আনহু আবু যর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আবু যর, তুমি কেন এই বালকের জামিন হলে? আবু যর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি দেখলাম একজন মুসলমানের সাহায্য প্রয়োজন। আমি চাই না যে কেউ বলুক একজন মুসলমানের সাহায্য প্রয়োজন ছিল, কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করেনি। এ কথা শুনে দুই ভাই বলল, আমরাও চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল, কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি। তারপর বালকটি মুক্তি পেল। এই ঘটনা থেকে আমরা শিক্ষা পেলাম, আমাদের প্রত্যেকের উচিত কোনো মুসলমান ভাই ও বোনের ওপর বিশ্বাস রাখা, সাহায্য করা, এক পরিবারের মনে করা এবং কথা দিয়ে কথা রাখা। হে মহান আল্লাহ তাআলা,
আমাদের সবাইকে ঈমান আনার তৌফিক দান করুন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত শেষ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।